আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সামনে অবশ্যই শীঘ্রই সার্কুলার প্রকাশিত হবে। তা ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সকল প্রশ্ন উত্তর একসাথে খুব ইম্পর্ট্যান্ট যেগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলাই দেওয়া হইছে। চলেন শুরু করা যাক। বাংলা দিয়ে শুরু করি প্রথমে আমরা। বাংলার প্রথম প্রশ্ন হচ্ছে চর্যাপদ রচনার উদ্দেশ্য হচ্ছে ধর্মচর্চা। চর্যাপদ রচনার উদ্দেশ্য হচ্ছে কি? ধর্মচর্চা। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ১২০১ থেকে কত ১৩৫০ সাল পর্যন্ত বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন কবির। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণের গ্রন্থর নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। ব্যাকরণ কৌমুদী। বইপির রচনা করেন হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। বইপির রচনা করেন সৈয়দ অলিউল্লাহ। গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে বলাকা। বাঁদরহারা কাজী নজরুল ইসলামের যে ধরনের রচনা সেটা হচ্ছে পত্রোপন্যাস। পত্রোপন্যাস হচ্ছে বাঁদরহারা কাজী নজরুল ইসলামের রচনা। কাজী নজরুল ইসলামের রচনা এখানে হচ্ছে চক্রবাক। বাংলা ভাষার বিরাম চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিষাদ সিন্ধু গ্রন্থটির রচনা হচ্ছে মীর মোশাররফ হোসেন। সুলতানের স্বপ্ন গ্রন্থটি যে সাহিত্যিক রচনা করেন তিনি হচ্ছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে মতিচুর। গৌরী ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। চাষাভূষা কাব্যের সাহিত্যকর্মটি হচ্ছে নির্মলেন্দু গুণের। চাষাভূষা কাব্য সাহিত্যকর্মটি হচ্ছে নির্মলেন্দু গুণ। দিবারাত্রি কাব্যের লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রি কাব্য এর লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। অপরাজিতা অপরাজিতা উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা প্রভাতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস। ভ্রান্তিবিলাস এটা হচ্ছে নাটকের গদ্য অনুপাত, কমেডি অফ কি হিরোস। রক্তাক্ত প্রান্তর এর পটভূমি হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। খুব ইম্পর্টেন্ট। রক্তাক্ত প্রান্তর হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। আসাদের ষাট এর রচয়িতা হচ্ছে শামসুর রহমান। চেটে খাওয়ার যোগ্য এক কথা হচ্ছে লেহ। পুরস্কার এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পুর এর বিসর্গ যোগ কি কার, এটা বিসর্গ সন্ধি। চোখের বালি এর অর্থ হচ্ছে শত্রু। চোখের বালি অর্থ হচ্ছে শত্রু। কৃতঘ্ন এর অর্থ হচ্ছে যে উপকারীর অপকার করে। প্রথিযশা এর অর্থ হচ্ছে খ্যাতনামা। প্রথিযশা এর অর্থ হচ্ছে খ্যাতনামা। দুহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। অনেকবার পরীক্ষায় আসছে এইটা। সমীরণ শব্দ অর্থ হচ্ছে বাতাস। বিড়ালের আড়াই পা বাগধারা অর্থ হচ্ছে বেহাপনা। বিড়ালের আড়াই পা। কোথায় থাকা হয়? কোথায় থাকা হয় এটি যে বাচ্য উদাহরণ সেটা হচ্ছে ভাব বাচ্য। নিশীথ কি? নিশীথ রাতে বাজছে বাঁশি। এখানে নিশীথ শব্দটি, এই নিশীথ শব্দটি হচ্ছে বিশেষণ। নিশীথ শব্দটি হচ্ছে দিন ও রাত্রি সন্ধিক্ষণ এর বাক্য সংকোচন হচ্ছে গোধূলি। দিন ও রাত্রি সন্ধিক্ষণ হচ্ছে এর বাক্য সংকোচন হচ্ছে গোধূলি। কেরানি শব্দটি যে ভাষা থেকে এসেছে সেটা হচ্ছে পর্তুগিজ। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান। আজকে এই সেই শব্দটি কারক ও বিভক্তি হচ্ছে অধিকরণে দ্বিতীয়া। আজকে কে হচ্ছে দ্বিতীয়া। অসুখ যে সমাস, অসুখ হচ্ছে বহুব্রীহি সমাস। বাংলার নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। সর্বরী শব্দটি অর্থ হচ্ছে রাত। খুব ইম্পর্টেন্ট। পাথরে পাঁচকিল। পাথরে পাঁচকিল হচ্ছে বাগধারাটি হচ্ছে সৌভাগ্য। পাথরে পাঁচকিল। শুদ্ধ বানান গুচ্ছ সেটা হচ্ছে ত্রিভুজ বানান, প্রণয়ন বানান এবং বিমর্ষ বানান। খুবই ইম্পর্টেন্ট এই তিনটা। ব্রুজবুলি একটি হচ্ছে ভাষা। ব্রুজবুলি হচ্ছে ভাষা। নাসিক্য ধ্বনি হচ্ছে ম, নাক দিয়ে তো উচ্চারিত হয়, এগুলোকে নাসিক্য ধ্বনি বলা হয়। এখন আমরা আসি সাধারণ জ্ঞান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের জাতিসংঘের সদস্য লাভ করে 17 সেপ্টেম্বর কি 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে কৃষি।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় গাজীপুরে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার যে শহরে অবস্থিত সেটা হচ্ছে সিলেটে। বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন স্থাপিত হচ্ছে লুই আই কান। বাংলাদেশের প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পাবনায়। বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুরে। বাংলাদেশের বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত নদী হলো কি নাফ নদী। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের যে নদী উৎপত্তি হয় সেটা হচ্ছে করতোয়া। স্বর্ণ উৎপাদনে বিশেষ শীর্ষ দেশ হচ্ছে চীন। স্বর্ণ উৎপাদন আবিদ আউয়াল। পেয়ার্ল অফ আফ্রিকা, এটা হচ্ছে উগান্ডাকে বলা হয়। পাতাগোনিয়া মালভূমি অবস্থিত আর্জেন্টিনা, খুব ইম্পর্টেন্ট। পাতাগোনিয়া এটা হচ্ছে মালভূমি আর্জেন্টিনায়। জাতিসংঘ সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 সালে। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। ইউরোপীয় ইউনিয়ন EU এর মুদ্রার নাম হচ্ছে ইউরো। এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ রাশিয়া। এশিয়া সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। আফ্রিকার সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। গ্রেট ওয়াল অফ চায়না যে দেশে ঐতিহাসিক স্থাপনা সেটা হচ্ছে চীন। নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত করেন হলো আলফ্রেড নোবেল। ইউনেস্কোর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আয়রন কার্টেন হচ্ছে, কার্টেন শব্দটি যে সময়ের সঙ্গে সম্পর্কিত সেটা স্নায়ু যুদ্ধের সময়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC এর সদর দপ্তর কি যুক্তরাষ্ট্র আরব আমিরাত। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা আন্দিজ কি পর্বতমালা। থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন কি পেতাং তার্ন। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে স্পুটনিক 1। পরিবেশ দূষণ প্রদান কারণ হচ্ছে যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া, প্লাস্টিক বর্জ্য এবং রাসায়নিক বর্জ্য ইত্যাদি। গ্লোবাল ওয়ার্মিং ঘটে যে কারণে গ্রিন হাউস যেমন কার্বন ডাই অক্সাইড এবং মিথেন ইত্যাদি। পোলিও হয় যে রোগের কারণে, যে ধরনের রোগ পোলিও হচ্ছে যে ধরনের রোগ সেটা হচ্ছে ভাইরাসজনিত রোগ। শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড এবং প্রয়োজন হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। ডেঙ্গু রোগ ছড়ায় হচ্ছে এডিস মশার মাধ্যমে। অস্টিওপোরোসিস যে রোগের সাথে সম্পর্কিত সেটা হাড়ের ঘনত্ব কমে যাওয়া। ডেঙ্গু রোগ ছড়ায় হচ্ছে এডিস মশার কারণে। আচ্ছা, ওজোন স্তর পৃথিবীকে রক্ষা করে অতি বেগুনি UV রশ্মি থেকে ওজোন স্তর। যে রোগে শরীরে ইনসুলিন উৎপাদন কমে যায় সেটা ডায়াবেটিস টাইপ 1 এর কারণে। সো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।